হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মধ্যে আবারও চলে এসেছি ভিডিও এডিটিং সফটওয়্যার ক্যাপকাটের টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা একটি প্রফেশনাল ভিডিও কিভাবে এডিট করতে হয় বিস্তারিত জানবো এবং শিখব। ভিডিওতে যাওয়ার আগে আমাদের যাদের ফোনে ক্যাপকাট অ্যাপসটি নাই তারা প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করে নিব। আমার ফোনে যেহেতু ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করা আছে, আমি ক্যাপকাট অ্যাপসটিকে ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আমরা ফার্স্টে যে কাজটি করব সেটা হচ্ছে এখানে একটি অপশন দেখছেন এই মিতে ক্লিক করে আমরা এখানে রেজিস্ট্রেশন করে নিব। আপনারা ফেসবুক, টিকটক অথবা গুগলের মাধ্যমে এখানে সাইন ইন করতে পারবেন। সাইন ইন করার ফলে যা হবে, আমাদের ভিডিওতে ক্যাপকাট লেখাটি আসবে না। সো ভিউয়ার্স, চলেন আমরা ভিডিও এডিটিং স্টার্ট করি। তো বন্ধুরা, আমাদের যাদের ফোনে ক্যাপকাট অ্যাপসটি নাই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিব। আমার কাছে যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে, আমি ক্যাপকাটটি ওপেন করে নিই। তো আমরা এখন নিউ প্রজেক্টে চলে যাব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের ফোনে থাকা যে ভিডিওগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা ভিডিওটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর ভিডিওটি দেখেন এখানে চলে আসছে। চলে আসার পর আমরা প্রথমে যেই কাজটি করব সেটা হচ্ছে ভিডিওর অতিরিক্ত যে অংশটুকু আছে, অপ্রয়োজনীয় অংশ, সেটা আমরা কেটে ফেলে দেব। অপ্রয়োজনীয় অংশ কাটার জন্য আমরা ভিডিওটিকে সিলেক্ট করব। ভিডিওতে ক্লিক করলেই ভিডিওটি সিলেক্ট হয়ে যাবে। আমরা সিলেক্ট হওয়ার পর এখানে যতটুকু জায়গা আমরা কেটে ফেলবো, এতটুকু সিলেক্ট করার পর নিচে একটি অপশন আছে স্পিল্ড, আমরা স্পিল্ডে ক্লিক করব। এখন ভিডিওটি কেটে যেই অংশটুকু আমরা ফেলে দিব সেই অংশটুকুতে ক্লিক করে এখানে ডিলিট অপশনে ক্লিক করব। ডিলিট অপশনে ক্লিক করলে ভিডিওটি অতিরিক্ত অংশ কেটে গেছে। তো আমরা আরও যদি কিছু অংশ কাটতে চাই তাহলে আমরা ঠিক সেম একইভাবে ভিডিওটিতে ক্লিক করব। ক্লিক করার পর অতিরিক্ত অংশটুকু সিলেক্ট করার পর স্পিল্ড ক্লিক করে অপ্রয়োজনীয় অংশটুকু কেটে ফেলব। ডিলিটে ক্লিক করলাম, অপ্রয়োজনীয় অংশটুকু চলে গেল। তারপর আমাদের সামনে যে অপশনটি চলে আসছে সেটা হচ্ছে স্পিড। আমরা অনেকেই স্লো মোশন, ফাস্ট, বিভিন্ন ক্যাটাগরিতে ভিডিও করতে চাই। যদি আমরা স্লো মোশনে করতে চাই, স্পিডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নর্মাল দেওয়া আছে। আমরা যদি ওই যে গোল চিহ্নটাকে আমরা বাম দিকে নিয়ে যাই তাহলে ভিডিওটি স্লো মোশন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি অনেক স্লো হয়ে গেছে। তো আমরা যদি ভিডিওটিকে ফাস্ট করতে চাই তাহলে ডান দিকে নিয়ে আসব। ডান দিকে নিয়ে আসলে আমরা এখন দেখতে পাচ্ছি ভিডিওটি অনেক ফাস্ট হয়ে গেছে। তো আমরা যেই মোডে রাখতে চাই সেখানে রেখে আমরা টিক মার্ক করে দিব, ভিডিওটি সেই মোডেই চলে যাবে। তো আমি ভিডিওটিকে স্লো মোশন করতেও চাচ্ছি না, ফাস্টও করতে চাচ্ছি না, আমার যেটা আছে সেটাই রাখতেছি। তো রাখার জন্য তারপর আমাদের সামনে যে অপশনটা চলে আসছে সেটা হচ্ছে অ্যানিমেশন। আমাদের ভিডিওতে বিভিন্ন সময় বিভিন্ন অ্যানিমেশন ব্যবহার করতে হয়। তো এখানে অনেকগুলো অ্যানিমেশন দেওয়া আছে। এখানে ইন আউট কম্বো, মানে হচ্ছে আপনার ভিডিওর শুরুতে কিছু অ্যানিমেশন ব্যবহার করতে হয়, আবার শেষের দিক দিয়েও কিছু অ্যানিমেশন ব্যবহার করতে হয়। তো আপনাদের প্রয়োজন মতো এখান থেকে যে কোনো একটি অ্যানিমেশন ব্যবহার করে নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেওয়া আছে, আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যানিমেশনগুলো ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু কোনো অ্যানিমেশন ব্যবহার করব না, আমি নানে ক্লিক করব, টিক মার্ক দিয়ে বের হয়ে যাব এখান থেকে। তারপরে হচ্ছে গিয়া অ্যানিমেশনের পরে হচ্ছে একটি অপশন আছে স্টাইল। স্টাইল অপশনটা আমাদের কোনো প্রয়োজন নেই, যে কারণে আমরা স্টাইলে কিছু দরকার নেই। তারপর অপশনটা হচ্ছে ডিলিট, আমরা যেহেতু কোনো অংশ কেটে ফেললে ডিলিটে ক্লিক করতে হয়, সেখানে ক্লিক করব। তারপর বন্ধুরা, আমরা ভিডিও করার সময় অনেক সময় ভিডিওর সাউন্ডের পাশাপাশি কিছু নয়েজ আসে।
তো নয়েজগুলো আমরা রিডিউস করতে হলে আমরা রিডিউস অপশনে যাব। এখানে নিচে একটি অপশন আছে রিডিউস নয়েজ। আমরা রিডিউস নয়েজে ক্লিক করলে এখানে টিক মার্ক দিয়ে আমরা বের হয়ে যাব, ভিডিও থেকে নয়েজ চলে যাবে। আবার অনেক সময় ভিডিওতে কোনো ভয়েস না থাকলে আমরা এক্সটার্নাল কিছু অডিও অ্যাড করি। অডিও অ্যাড করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমরা এখানে ভিডিওটি আনমার্ক করে নিচে দেখব একটি অপশন আছে অডিও। অডিওতে আমরা ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর এখানে আরেকটি অপশন আসছে সাউন্ড। আমরা সাউন্ডে গিয়ে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করার পর এখানে আপনাকে কিছু মিউজিক সাজেস্ট করবে। তো আপনারা যদি প্রয়োজন মনে করেন এখান থেকে বিভিন্ন মিউজিক ব্যবহার করতে পারেন। এখানে ব্লগ, পপ, বিভিন্ন ধরনের ট্রাভেলিং, বিভিন্ন ধরনের মিউজিক রয়েছে, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব এগুলা ব্যবহার না করতে, কারণ হচ্ছে এগুলা ব্যবহার করার ফলে কপিরাইট ক্লেম চলে আসতে পারে। তো আমরা আমাদের ইন্টারনাল যে সাউন্ডগুলো রয়েছে সেগুলো আমরা সিলেক্ট করার জন্য আমরা ইন্টারনাল মেমোরিতে ক্লিক করব। তারপরে হচ্ছে ফ্রম ডিভাইসে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফোনে থাকা যত অডিও মিউজিক আছে সব কয়টা এখানে শো করবে। শো করার পর আপনি যেই সাউন্ডটি ব্যবহার করবেন সেই সাউন্ডটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি একটি সাউন্ড সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে প্লাসে ক্লিক করবেন, সাউন্ডটি নিচে চলে আসছে। সাউন্ডটি চলে আসার পর আমরা এভাবে ট্যাপ করে পুরো ভিডিওটিতে আমরা সাউন্ডটি দিয়ে দিব। অতিরিক্ত যে অংশটুকু রয়েছে আমরা সেটা অডিওতে ক্লিক করব। ক্লিক করার পর ওটা মার্ক হয়ে যাবে। মার্ক হওয়ার পর স্লিপে ক্লিক করে ওটা কেটে অতিরিক্ত অংশটুকু ডিলিট করে দেব। ডিলিট করার পর আমাদের এই ভিডিওতে এখন কিন্তু সাউন্ডটা চলে আসছে। আপনারা একটু প্লে করে দেখাই যে ভিডিওতে সাউন্ডটা চলে আসছে। তারপর আমরা যে কাজটি করব, ভিডিও কালার অ্যাডজাস্টমেন্ট করব। কালার অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা ভিডিওটিকে টিক মার্ক করব। মার্ক করার পর এখানে একটি লেখা আসবে নিচে, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট করার আগে এখানে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা ফিল্টার। ফিল্টার এখানে বিভিন্ন ধরনের ফিল্টার দেওয়া আছে। আপনি যেই ফিল্টারটি ভালো মনে করেন আপনার ভিডিওতে ম্যাচ হবে আপনি ব্যবহার করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ফিল্টার দেওয়া আছে। তো আমি আপনাদেরকে একটি ফিল্টার সাজেস্ট করব, সেটা হচ্ছে মুভির মধ্যে একটি ফিল্টার রয়েছে, সেটা হচ্ছে ওয়ান ডে ফিল্টারটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে আপনারা কিছু বাড়াতেও পারেন, একটু কালারটা কমাতেও পারেন। তো আমি এখানে 80-র মধ্যে রাখলাম। রাখার পর টিক মার্ক দিলাম। টিক মার্ক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর কালারটা আগের চাইতে অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। তো আমরা পরবর্তী যেই কাজটা করব সেটা হচ্ছে গিয়ে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর আমরা এখানে বিভিন্ন টুলসগুলো দেখতে পাচ্ছি। তো এখানে প্রথমে রয়েছে ব্রাইটনেস। আমরা ভিডিওর ব্রাইটনেসটা হালকা বাড়িয়ে নিব। আমরা অল্প একটু বাড়িয়ে নিলাম। ব্রাইটনেস বাড়ানোর পরে এখানে রয়েছে কন্ট্রাক্টের মধ্যে গিয়ে আমরা একটু কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পরে এখানে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে স্যাচুরেশনটা আমরা একটু বাড়িয়ে নিব। আপনারা আপনাদের ভিডিওতে দেখে বাড়ালে, যদি মনে করেন বাড়ালে ভালো হচ্ছে তো বাড়াবেন, যদি মনে হয় কমালে ভালো হচ্ছে তাহলে কমাবেন। তো আমি এই ভিডিওতে আমি একটু স্যাচুরেশনটা বাড়িয়ে নিলাম। এক্সপোজটা অল্প বাড়িয়ে নিলাম। তারপরে শার্পেনটাও আমি অল্প বাড়িয়ে নিলাম। অল্প বাড়ানোর পর তারপর হচ্ছে এখানে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে HSL। আমরা HSL এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর ভিডিওতে যে সকল কালার অ্যাডজাস্টমেন্ট করতে হয় কিংবা কালার রয়েছে সব কয়টা কালার এখানে নিচে চলে আসবে। চলে আসার পরে আমরা ফার্স্টে এখানে রেড কালারটা রয়েছে,
আমরা দেখব ভিডিওতে কোনো রেড কালার আছে কিনা। আমার ভিডিওতে যেহেতু অল্প রেড কালার রয়েছে, তো আমি রেড কালারটা একটু বাড়িয়ে দিব। আপনার ভিডিওতে যদি আপনি কম হলে ভালো হয় কিংবা বেশি দিলে ভালো হয়, তাহলে বাড়িয়ে নেবেন। তো আমি একটু বাড়িয়ে নিলাম। তারপর রেড কালার হিউটা আমি একটু বাড়িয়ে নিলাম। স্যাচুরেশনটা আমি একটু কমিয়ে দিলাম। লুমিনেন্সটা একটু আমি বাড়িয়ে নিলাম। তারপর হচ্ছে ইয়েলো কালার আছে, হলুদ কালারটা আমি অল্প একটু বাড়িয়ে নিলাম। হিউটা বাড়িয়ে নিলাম। স্যাচুরেশনটা একটু কমিয়ে দিলাম, অল্প একটু কমিয়ে দিলাম। তারপর লুমিনেন্সটা আমি একটু বাড়িয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে সবুজ কালারটা রয়েছে, যেহেতু এখানে অসংখ্য গাছ রয়েছে, গাছের পাতার কালার সবুজ, আমি এই সবুজ কালারটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি সবুজটাকে অনেকটা হিউটা বাড়িয়ে দিলাম। সবুজের হিউটা বাড়িয়ে দেওয়াতে দেখেন কালারটা অনেকটাই এখনই পরিবর্তন হয়ে গিয়েছে। তো আমি সবুজ কালারটা বাড়িয়ে দিলাম, সবুজের হিউটা বাড়িয়ে দিলাম। স্যাচুরেশনটা আমি একটু কমিয়ে দিলে দেখা যাচ্ছে যে ভিডিওটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি স্যাচুরেশনটাও বাড়িয়ে দিলাম। স্যাচুরেশনটা বাড়িয়ে দেওয়ার পরে আমরা লুমিনেন্সটাকে একটু বাড়িয়ে দিলাম। তো লুমিনেন্সটা বাড়িয়ে দেওয়ার পর আমাদের ভিডিওতে যেহেতু গাছ ছিল, অসংখ্য গাছ, তাই গাছের পাতাগুলো পুরা সবুজ দেখা যাচ্ছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা পরবর্তীতে আকাশের কালারটা যেহেতু নীল, আমরা নীল কালারটা সিলেক্ট করব। নীল কালারটা সিলেক্ট করার পর আমি হিউটা একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নিলে আমার আকাশের কালারটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি হিউটাকে একটু কমিয়ে দিলাম। হিউটাকে কমিয়ে দিয়ে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলাম। স্যাচুরেশনটা বাড়ানোর পর লুমিনেন্সটা একটু বাড়িয়ে দিলাম। লুমিনেন্সটা বাড়ানোর পর আমরা অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে সব পুরাটাই নিজের কাছে। আপনি আপনার ভিডিওতে যতটুকু পরিমাণ বাড়ালে কিংবা কমালে ভালো হয়, আপনি ততটুকু পরিমাণ বাড়াবেন কিংবা কমাবেন। তো আমার অ্যাডজাস্টমেন্টের কাজটা পুরাটাই শেষ। আমরা এখানে এখন টিক মার্ক দিয়ে দিব। পুরাটা ভিডিও এখন একটু প্লে করে দেখি। তো দেখতে পাচ্ছেন অনেক অনেক পরিবর্তন হয়ে গিয়েছে, অনেক পরিবর্তন। পুরা একটি সিনেমেটিক মোডে চলে আসছে ভিডিওটা। তারপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য আমরা ভিডিওর উপরে কর্নারে যে তীর চিহ্নটা রয়েছে সেখানে ক্লিক করব। ওইটার পাশেই ভিডিওর পিক্সেল দেওয়া আছে, এখানে অটোমেটিক্যালি 720 দেওয়া আছে। আমরা এটাকে যদি আর একটু বাড়াতে চাই, 1080 দেওয়া আছে, আমি 1080তে রাখলাম। রেখে এই তীর চিহ্নতে ক্লিক করলাম। তো এখন ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে। তো এখানে লেখা আছে যে ভিডিও এক্সপোর্টের সময় স্ক্রিন লক করা যাবে না। যদি স্ক্রিন লক করেন তাহলে ভিডিওটি এক্সপোর্ট হবে না। সো ভিউয়ার্স, আমরা এখন দুইটা ভিডিওই চালু করে দেখব আমাদের ভিডিও এডিটিংটা কেমন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দুইটা ভিডিওই। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখে যদি আপনারা সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।